সারা দেশের মতো বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। হামে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, বরিশালে এই মুহূর্তে হাম পরিস্থিতি কেমন দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন জানাবেন। এনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আমি রয়েছি। এই হাসপাতালটিতে প্রতিদিনই গড়ে 30 থেকে 40 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে এবং তাদের যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে শিশুদের হামে আক্রান্তের চাপ বাড়ার কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা 3টি ওয়ার্ড করা হয়েছে, আইসোলেশন সেন্টার করা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু চাপ বাড়ার কারণে শয্যা সংকটের দেখা দিয়েছে। সে কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হচ্ছে। আপনারা এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন যে হাসপাতালের যে মেঝে রয়েছে, বারান্দার মেঝে, সেখানেও কিন্তু আসলে রোগীদের চাপ রয়েছে। সেখানে বাধ্য হয়েই কিন্তু রোগীরা আসলে চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগ জুড়েই কিন্তু হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। চলতি বছরের কথা যদি বলি, চলতি বছরে এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 4000 শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আজকেও একটি শিশু গত 24 ঘন্টায় মারা গিয়েছে এবং এ নিয়ে পরপর 4 দিনে 5 জন শিশু কিন্তু মারা গিয়েছে এই হামের উপসর্গ নিয়ে। এবং একটু জানিয়ে রাখি, এ পর্যন্ত বরিশাল এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে এখন পর্যন্ত 19 জন শিশু মৃত্যুবরণ করেছেন এবং পুরো বিভাগে 32 জন শিশু মারা গিয়েছে। প্রতিনিয়তই দেখা যাচ্ছে হামের আসলে সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে বিভাগ জুড়ে, যে কারণে যারা অভিভাবক রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে কিংবা চিন্তায় পড়েছেন। আসলে একই বিছানায় দেখা যাচ্ছে যে 2-3 জন শিশু কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। এ থেকে তারা আসলে কিছুটা সমস্যা আশঙ্কা করছেন যে এ কারণেও হামের প্রাদুর্ভাব বাড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে শিশু ওয়ার্ডের যে স্থান সেটি আরও বাড়ানো দরকার। সেক্ষেত্রে তারা আসলে একটি বেডে একটি শিশু কিন্তু চিকিৎসা সেবা নিতে পারবে, সেক্ষেত্রে সংক্রমণটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে চিকিৎসকরা কিন্তু প্রতিনিয়তই এই চিকিৎসা সেবা দিচ্ছে হামে আক্রান্ত শিশুদের। তারা বলছেন যে রোগীর চাপ বাড়লেও তারা তাদের জায়গা থেকে পর্যাপ্ত চেষ্টা করছে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। যেহেতু এটি সংক্রমণ রোগ, একজনের শরীর থেকে প্রায় 20 জনের শরীর পর্যন্ত কিন্তু এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে, যার কারণে কিন্তু দ্রুতই এই হামের সংক্রমণটা বাড়ছে। এবং আপনারা দেখছেন যে প্রথমে আসলে এই হামের কারণে কিন্তু প্রথমে দেখা যায় যে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, কাশি থাকে, তারপর পরে কিন্তু এই হামের উপসর্গ দেখা দেয় এবং দেখা দেওয়ার পরেই তাড়াতাড়ি যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধপত্র খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হামের প্রাদুর্ভাব কিছুটা কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। এবং বরিশাল বিভাগের এই হাসপাতালটিতেই সবচেয়ে বেশি রোগী অবস্থান করছে, যার কারণে একটু জানিয়ে রাখি যে হাসপাতালগুলোর যে বেড সংখ্যা রয়েছে তার থেকে 3-4 গুণ বেশি রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে, যার কারণে কিন্তু এই শয্যা সংকটটি দেখা দিয়েছে। এবং বিভাগ জুড়েই যেহেতু হাম ছড়িয়ে পড়েছে সে কারণে উন্নত চিকিৎসার জন্য অনেকেই এই হাসপাতালটিতে আসেন এবং এসে আসলে উন্নত চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। সে কারণেই কিন্তু সবসময় দেখা যায় যে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ একটু বেশি থাকে। এই কারণেই কিন্তু এখানে মৃতের সংখ্যা যেরকম বেশি, রোগীর চাপও বেশি থাকে। এবং বরিশাল জেলার কথা যদি বলি, জেলাও এখন পর্যন্ত 2000-এর বেশি রোগী কিন্তু হামে আক্রান্ত হয়েছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে বিভিন্ন হাসপাতালে। তো বরিশালের হাম উপসর্গ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। বরিশালের হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।